মানুষের জীবনে রাগ, ক্ষোভ এবং অভিমান যেমন অবিচ্ছেদ্য, তেমনি ক্ষমার প্রয়োজনীয়তাও অপরিসীম। পরিবারের সদস্য, বন্ধু, সহকর্মী যার সঙ্গেই মনোমালিন্য হোক না কেন, দীর্ঘদিন সেই ক্ষোভ পুষে রাখা মানসিক চাপ বাড়ায়। তবে কিভাবে এই অনুভূতি থেকে মুক্তি পাবেন? ক্ষমা করার শক্তি নিয়ে এগিয়ে যাওয়ার 5টি কৌশল জানা যাক। সমস্যার সমাধানে যোগাযোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ। যার প্রতি আপনার ক্ষোভ রয়েছে তার সঙ্গে একটি গঠনমূলক আলোচনা করুন। বলুন কোন আচরণে আপনি কষ্ট পেয়েছেন এবং কি প্রত্যাশা করেছিলেন। তবে আক্রমণাত্মক না হয়ে সৌজন্য বজায় রাখুন। যদি অপর ব্যক্তি কথা বলতে না চান বা নেতিবাচক প্রতিক্রিয়া দেখান, তবে মনের প্রশান্তির জন্য আপনার অনুভূতিগুলো একটি ডায়েরিতে লিখে রাখুন। যা ঘটেছে তা নিয়ে আবেগপ্রবণ হওয়ার বদলে সেখান থেকে কি শিক্ষা পেলেন তা লিখে রাখুন। এর মাধ্যমে আপনি নিজের বিষণ্ণতা দূর করে ইতিবাচক মানসিক পরিবর্তন আনতে পারবেন। ক্ষমার সঙ্গে সহানুভূতির গভীর সম্পর্ক রয়েছে। অন্যের জায়গায় নিজেকে কল্পনা করার চেষ্টা করুন। তার আচরণের পেছনের কারণ এবং তার পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। গবেষণায় দেখা গেছে সহানুভূতি ক্ষমাশীল হতে সহায়তা করে। সেই সঙ্গে অন্যের ইতিবাচক গুণগুলোর প্রতি মনোযোগ দিন। ক্ষমা করার মানে এই নয় যে আপনাকে সবকিছু মেনে নিতে হবে। যদি কেউ বারবার একই ভুল করেন বা আপনার মানসিক শান্তি নষ্ট করেন, তবে নিজেকে তার থেকে দূরে সরিয়ে নিন। জীবনের আরও ভালো সুযোগগুলোকে গ্রহণ করে সামনে এগিয়ে যান। কিছু পরিস্থিতি এতটাই জটিল হতে পারে যে তা নিজে থেকে সামাল দেয়া কঠিন, বিশেষ করে যদি কোনো ট্রমার সম্মুখীন হয়ে থাকেন। এমন ক্ষেত্রে পেশাদার কাউন্সিলরের পরামর্শ নিন। একজন বিশেষজ্ঞ আপনাকে এই মানসিক চাপে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারবেন। ক্ষমা করা মানে নিজের মনকে ভারমুক্ত করা। এটি কেবল অন্যকে সুযোগ দেওয়ার বিষয় নয়, বরং এটি নিজের শান্তি এবং এগিয়ে যাওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্ষোভ ছেড়ে মন থেকে ক্ষমা করতে পারলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। তাই আপনার মনকে সুস্থ রাখতে এটুক যত্ন নিতেই পারেন।